আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। পবিত্র হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা, নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া, এক আজানে জোহর আসরের নামাজ আদায়, 20 লাখেরও বেশি মুসল্লির অংশগ্রহণ। اللهم اصلح احوال المسلمين اللهم كن لاخواننا في فلسطين। রাতে মুজদালিফায় অবস্থানের পর কাল সকালে জামারায় পাথর নিক্ষেপ, হজ ব্যবস্থাপনায় প্রথমবার এআই প্রযুক্তির ব্যবহার, মুসল্লিদের সন্তোষ। সৌদি সরকার ইনশাআল্লাহ খুব ভালোভাবে ব্যবস্থাপনা করেছে, সেভাবে আমরা উপস্থিত হতে আমরা খুবই আলহামদুলিল্লাহ। এবছর হজ ব্যবস্থাপনা অনেক ভালো এবং আমরা সকল হাজি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। পবিত্র হজের খুতবায় নিরীহ ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও মানবতার কল্যাণ কামনায় হয়েছে দোয়া। এবার খুতবা দেন মক্কার মসজিদুল হারামের খতিব ডক্টর সালেহ বিন হুমাইদ। বাংলা সহ 35টি ভাষায় সম্প্রচার হয় খুতবা। সন্ধ্যার পর মুজদালিফায় গিয়ে কাল সকালে জামারায় পাথর নিক্ষেপ ও মাথা মুন্ডন করে কোরবানি দেবেন মুসল্লিরা। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। লাখো হাজি সমবেত ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সেখানে হাজিদের উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিয়েছেন শায়েখ ডক্টর সালেহ বিন হুমাইদ। এতে তিনি বলেন, সবাইকে পরিপূর্ণ মুমিন হতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। তিনি আরও বলেন, নবীজি বলেছেন, ইসলাম হলো আল্লাহ এক, এই বিষয়ে সাক্ষ্য দিতে হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জাকাত দিবে, সক্ষম হলে হজ করবে, আল্লাহর জন্যই সব ইবাদত করতে হবে। খুতবা শেষে দোয়ায় ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করে তিনি বলেন, হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত করুন, তাদের উপর আপনার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে তাদের ও আপনার শত্রুদের উপর সাহায্য করুন। পরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। হাজিরা সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে, একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইরান, মিয়ানমার সহ 12 দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত, বলছে হোয়াইট হাউস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে না বলা কেন প্রস্তাবে তারা সম্মতি দেবে না। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 15 সদস্য রাষ্ট্রের মধ্যে 14টিই যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। এদিকে গাজা ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও 95 ফিলিস্তিনির, আহত হয়েছেন 440 জন। যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় একদিনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 4 শতাধিক। মৃত্যু ফাঁদে পরিণত হওয়া ত্রাণ বিতরণ কেন্দ্র নিয়ে শুরু থেকেই উঠেছিল প্রশ্ন। দুমুঠো খাবারের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে হত্যার ঘটনার সাক্ষীও হয়েছে বিশ্ব। এবার সেখানে ত্রাণ বিতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এক নির্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, বন্ধ থাকা ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে যেন কোনো বাসিন্দা ঘোরাফেরা না করেন। সহায়তা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা বলছে, সংস্কার, পুনর্গঠন ও দক্ষতা উন্নয়ন কাজের জন্য এটি বন্ধ থাকবে। গাজায় চলমান বর্বরতার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়। এতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। তবে প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি বলেন, তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী ও 10 অস্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে 14টি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়।
ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন করা, অস্ত্র সরবরাহ বন্ধ ও তেল আবিবের ওপর নিষেধাজ্ঞার দাবিতে লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে। এ সময় গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা প্রবেশে বাধা তুলে দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান, আফগানিস্তান, মিয়ানমার সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ভেনেজুয়েলা, তুর্কমেনিস্তান সহ আরও 7টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। পানির ন্যায্য হিস্সা আটকে দেয়া যুদ্ধের সামিল ভারতকে আবারও পাকিস্তানের কড়া হুঁশিয়ারি। গুতেরেসের কাছে সীমান্ত সংঘাত নিয়ে বিলাওয়াল ভুট্টোর উদ্যোগ। ইসলামাবাদের ন্যায্য হিস্সার পানি আটকে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের সামিল বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয়। উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্র সফর করেছেন বিলাওয়াল ভুট্টো। রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাব দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। বুধবার দুই নেতার ফোনালাপের পর ট্রাম্প বলেছেন, আলোচনা ভালো হলেও তাৎক্ষণিকভাবে শান্তি আসার সম্ভাবনা নেই। ইউক্রেনের প্রশাসনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশটির সঙ্গে চলমান আলোচনা নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিন। দেখছেন আন্তর্জাতিক সময়। 1000 কিলোমিটার দূর পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়ায় প্রকৃতির সবচেয়ে ভয়াবহ রূপ দেখছে কানাডা। দেশটির সাসকাচুয়ান ও ম্যানিটোবায় বেশ কয়েকদিন ধরে দাউ দাউ করে জ্বলছে দাবানলের আগুন। ফায়ার সার্ভিস হিমশিম খাচ্ছে আগুনের তাণ্ডব ঠেকাতে। 30,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।